বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করতেছে মায়ের যে কলিজা আছে ওই কলিজা বরাবর সন্তানের ওই পা দুটাকে সেট করে দেওয়া হয়। কলিজা বরাবর পাকে সেট করে দেওয়া হয়। এবার যখন সন্তান আর 1 সেন্টিমিটার লম্বা হয়, সন্তান 11 থেকে 13 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এবার দেখেন 11 সেন্টিমিটার বর্ধিত যত সেন্টিমিটার যাবেন মায়ের কলিজার মধ্যে ধাক্কা লাগবে। বিজ্ঞান বলতেছে মায়ের কলিজার মধ্যে সন্তান যে যত বেশি ধাক্কা দেয় তার সাথে মায়ের সম্পর্কটা তত বেশি গভীর করে দেয় আল্লাহ রব্বুল আলামিন গোটা বিশ্বের মধ্যে উম্মতদেরকে বিশ্বনবীর দ্বারা জানায়া দিচ্ছেন মায়ের কলিজার মধ্যে যে ধাক্কা মারা হয় ওই ধাক্কাটা যদি পুরুষের কলিজার মধ্যে মারা হতো একবার ধাক্কা দেওয়ার সাথে ওই পুরুষকে বাঁচানো সম্ভব হতো না। কেমন করে ঋণ পরিশোধ করবেন? মায়ের কলিজার মধ্যে ধাক্কা, আপনার যদি 12 সেন্টিমিটার লম্বা হয়ে যান 1 সেন্টিমিটার ধাক্কা মারলেন মায়ের, একটু ঘুরতে মায়ের কলিজার মধ্যে ধাক্কা, মা এমনি ছটপট করে না ভাই, কাটা কবুতর যেমন করে ছটপট করে। মায়ের গর্ভের ভিতরে সন্তান আসার পরে মায়ের অবস্থা এমন তৈরি হয়। আল্লাহ বলে ওগো পয়গম্বর উম্মতের জন্য এলান করে দেন, উম্মতের জন্য ঘোষণা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ নিয়ামত দান করেছি। ওই যে মা রাত্রিবেলা সন্তান গুতা মেরে দিয়েছে, রাত্রিবেলা ঘুমাতে পারে নাই, পয়গম্বর ডাক দিয়ে বলে সারা রাত ব্যাপী নফল নামাজ পড়লে যে সওয়াব মায়ের আমল নামায় আল্লাহ কবুলিয়াত নামাজের সওয়াব দান করে দেয়। আপনি খেতে বসেছেন, আপনার সাথে বিবি খেতে বসেছে, আপনি খেতে বসেছেন, আপনার সাথে বিবি খেতে বসেছে, হঠাৎ করে দেখবেন হাতে পানি ঢেলে চলে গেল বিবি। আল্লাহর কসম করে বলি পয়গম্বর আমার ডাক দে বলে ওই যে মা খেতে পারলো না, সন্তান যখন ধাক্কা মেরেছে মা চলে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবেদকারী রোজা রাখলে কবুলিয়াত যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দির আমল নামায় যতদিন পর্যন্ত সন্তান আছে বান্দির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লিখতেই থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে রাত্রিবেলা ঘুমায় নাই, এভাবে রাতের সওয়াব পেল, দিনের বেলায় খেতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন রোজার সওয়াব দান করে দিল। মা যখন সন্তান প্রসব করবে, সন্তান প্রসব বেদনা এমন বর্তমান সময়ে তো সিজার ব্যবহার হয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সিজার কিন্তু ভাই খারাপ জিনিস, কারণ 2 বার সিজার হলে 3য়-বার সন্তান কনসেপ্ট হলে ডাক্তার বলে মা এবং সন্তান দুইটাই ঝুঁকিপূর্ণ, কথা বলেন ঠিক না বেঠিক? যাদের সন্তান হয়েছে তারা বুঝবেন, যদি নর্মাল ডেলি হয় আগের থেকে আজ থেকে 10 বছর আগে আমার মায়েরা 10 থেকে 15টা সন্তান জন্ম দিয়েছে, কোনোদিন ডাক্তারখানায় যাওয়ার প্রয়োজন হয় নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু খেয়াল করে দেখলাম বর্তমান জেনারেশন একটু কিছু হলে ব্যথায় উঠলে দৌড়ায় যায়, আর ডাক্তার টাকার জন্য কিচ করে কেটে দেয়, কথা বলেন না কেন? এতে করে মাও ঝুঁকির মধ্যে চলে যায়। একটা মায়ের একটা জিন্দা মানুষের শরীর যখন কাটা হয় ও অর্ধেক মৃত্যুর দিক এমনি ঝুঁকে পড়ে। সিজার ভালো একটা জিনিস না ও ভাই, তাওয়াক্কুল করা লাগবে কার উপরে? জোরে বলেন। সন্তান পাঠানোর জিম্মাদার কার? বলেন না, জোরে বলেন কার? এ মা, তোমার স্বামী তোমাকে নিয়ে যায় নাই এজন্য দুঃখ করো না মা, বর্তমান সময়ে আমরা তো যদি না নিয়ে যাই, আমার স্ত্রীর কথাই বলি ভাই, যখন নর্মাল ডেলিভারির জন্য আমার স্ত্রী প্রস্তুতি গ্রহণ করলো, খেয়াল করে দেখবেন আমার স্ত্রী যখন বেগতিক অবস্থা দাঁড়ালো তখন এলাকার লোকজন বলে দেখছো মোল্লা টাকা খরচের ভয়ে ডাক্তারের কাছে নিয়ে যায় না। এলাকার লোকজন খোটা মেরে দিল, কিন্তু আমি খেয়াল করে দেখলাম আমার বিবিরে ডাক দে বললাম বিবিরে বলো তোমাকে কি হাসপাতালে নিয়ে যাবো? বলে হাসপাতালে নিয়ে গেলে সাথে সাথে কেটে দিবে, সিজার করে দিবে, না যদি শহীদ হওয়া লাগে এই জায়গায় হব। আল্লাহ রব্বুল আলামিন সন্তান সুস্থভাবেই নিয়ে এসেছে, কোনো কষ্ট হয় নাই। এটা দায়িত্ব কার? সন্তান পাঠাবে দায়িত্ব কার? জিম্মাদার আল্লাহর, কিন্তু জিম্মাদারি গ্রহণ করলাম আমরা। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলে ওই যে সন্তানকে পেটের মধ্যে ধারণ করে 3 মাস পরে ডাক্তারের কাছে নিয়ে যাই, আল্ট্রাসাউন্ড করে, আল্ট্রাসাউন্ড যখন পুরুষ করে ওই মহিলার লজ্জাস্থান বের হয়ে যায়, লজ্জাস্থান যখন অন্য পর পুরুষ দেখে ফেলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার জিম্মা থেকে তোমার নামটা কেটে দিলাম। সাথে সাথে জিম্মাদার থেকে আল্লাহর জিম্মা থেকে আপনার নামটা কেটে গেল, কারণ আপনার লজ্জাস্থান পর পুরুষ দেখেছিল, কথা বলেন ঠিক কিনা? আপনি খেয়াল করে দেখেন, আমি তো বাস্তব নজির, বর্তমান সময়ে দিনাজপুরে যতগুলি আল্ট্রাসাউন্ড যতগুলি জায়গা আছে 1-2 জায়গা বাদ দিয়ে, মহিলা বাদ দিয়ে পুরুষই বেশি আল্ট্রাসাউন্ড করে, কথা বলেন না কেন?
তো পুরুষ দ্বারা আপনার মহিলার আপনার স্ত্রীর লজ্জা স্থান দেখানো হয়ে গেল, পেট পিট সব দেখে ফেললো, আল্লাহ রব্বুল আলামিন বলছেন জিম্মাদার থেকে কেটে গেল। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। সন্তানের কথা বলতেছিলাম। সন্তান যখন বাবার গায়ে যখন হাত তুলেছে, বাবার কলিজার মধ্যে আঘাত লেগেছে, ডাক দে বলে আমার দুনিয়ার মধ্যে এতক্ষণ পর্যন্ত নবী মুসার পা জড়ায়া ধরে বারবার কান্না করতেছিল, নবী মুসারে জঙ্গলের মধ্যে আমারে ফেলে দিয়ে আসো না, জঙ্গলের মধ্যে যদি আমারে ফেলে দিয়ে আসো পোকামাকড় আমাকে খেয়ে ফেলে শেষ করে দিবে। ওগো নবী মুসা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসো না। কিন্তু বাবা যখন সন্তান যখন বাবার গালের মধ্যে পা দিয়েছে, সন্তানের এই দৃশ্য দেখার পরে বাবা ডাক দিয়ে বলেছে এতদিন যার জন্য আমি সম্পদ গ্রহণ করলাম, যার জন্য হালাল হারাম ইনকাম আমি হালাল দেখিনি হারাম দেখিনি ইনকাম করেছিলাম, ভাই জিজ্ঞাসা করতে যাই বাবা মা যত ইনকাম করে কার জন্য? সন্তানের জন্য। কথা বলেন না কেন? বাবা মা হালাল হারাম ইনকাম দেখে না, সন্তানের জন্য। এই সন্তান যখন বাবা মাকে কষ্ট দেয়, ভাই এই জায়গা দেখানোর মতো জায়গা না। ও আল্লাহর বান্দার একটা গভীর মনোযোগ দেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে এজন্য বারবার করে বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতামা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। জোরে বলেন আল্লাহু আকবার। বাবা মা এমন একটা জিনিস ভাই, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। কিছুদিন আগে একটা পত্রিকার মধ্যে দেখলাম ৩ জন সন্তান, একজন আমি মসজিদের মধ্যে এই ওয়াজটা করেছিলাম, একজন সন্তান ম্যাজিস্ট্রেট, একজন সন্তান ডাক্তার, একজন সন্তান অ্যাডভোকেট। তার মানে বোঝা গেল এরা গরিব না। কথা বলেন ঠিক কিনা? কারণ এদের বেতন টেতন বাদ দিয়ে ওই পত্রিকার মধ্যে কাটিং আমার কাছে আছে ভাই, ওই পত্রিকার মধ্যে লেখা আছে ওই সন্তানেরা ৩টা সন্তানের ঢাকা শহরের মধ্যে গাজীপুরের মধ্যে ৩টা সন্তানের ২০ তলা করে বাড়ি আছে। তার মানে এত টাকার সম্পদ তাদের আছে। তার মানে চিন্তা করে দেখেন এই বাবা মা ২ জনকে তারা বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল। ৩টা সন্তান ভাই, ওই যে ২০ তলা করে ৩ বিশেং ৬০ তলা বাড়ি, ১ তলার একটা রুম যদি বাবা মারে দিত কতই না বড় হতো, ঠিক না? যদি ৫,০০০ টাকা বাবা মার জন্য দিত, ও ভাই কতই না বড় হয়ে যেত। বাবা মার কাছে হওয়ার দরকার, এই জন্যই কথাগুলি বলতেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর রহমত কত একটু খেয়াল করেন। বিশ্বনবী আমার মাথাটা ঘুরায় নিলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছে মহিলা সাহাবীকে চলে যেতে বলো। মহিলা সাহাবী যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করবে, তার মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। মহিলা সাহাবী আবার বিশ্বনবীর সামনে পেজ ঘুরে সামনের দিকে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আপনি আমার বিচার করে দেন। ওগো নবীজি, আমি অপরাধ করেছি, আমার বিচার আপনি করেন। আল্লাহর নবী আবার মুখটা ফিরায় নিলেন, বললেন তুমি তওবা করো, তোমার আল্লাহ মাফ করে দিবে। তৃতীয়বার যখন ওই মহিলা সাহাবী বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমার শাস্তির ব্যবস্থা করেন। যখন এই জিনা করেছি এটা ইজহার হয়ে গেল, প্রকাশ হয়ে গেল। প্রকাশ যদি হয়ে যায় তখন আপনার শাস্তির বিধান হবে। এর আগে আল্লাহ রব্বুল আলামিন গোপনে চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। এ যুবক ভাইয়েরা, এ মহিলা মা বোনেরা, পরকিয়া করতে গিয়ে অনেকেই সম্পর্কের সাথে জড়িত হয়ে যায়। মাগো লজ্জা করার দরকার নাই। আল্লাহ রব্বুল আলামিন শাস্তির বিধান নাযিল করছেন সূরা নূর আয়াত নাম্বার ৪। আল্লাহ রব্বুল আলামিন বলছেন যারা জেনাকার, যারা নর এবং নারী, তাদেরকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাদের পাথর নিক্ষেপ করে হত্যা করা লাগবে। তাহলে এটা কত বড় জঘন্য অপরাধ। কথা বলেন ঠিক কিনা? অপরাধটা সামান্য অপরাধ না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বিধান নাজিল করে জানায়া দিচ্ছে যারা বিবাহিত, যারা জেনা করবে তাদেরকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে তাদেরকে হত্যা করে ফেলতে হবে। আর যারা যুবক আছে তারা যদি শয়তানের প্ররোচনায় পড়ে যদি জেনায় লিপ্ত হয় ১০০ দৌড়া মারা লাগবে। বলেন দেখি একটা শাস্তি যদি বাংলার জমিনে কায়েম হয়ে যেত, বলেন তো যুবকেরা জেনা করা তো দূরের কথা, মুরব্বী বাবাজিরা জেনা করা তো দূরের কথা, এরা স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। মহিলা সাহাবী যখন বলে ফেলল ওগো নবীজি, আমি জেনা করে ফেলেছি, আপনি আল্লাহর দরবারে আমার জন্য একটু তওবার ব্যবস্থা করে দেন। তওবা কেমন তওবা? এটা তো শাস্তি দেওয়া লাগবে। এবার মুসলমান একটু গভীর মনোযোগ দেন। যারা আমরা গোপনে করেছি, বন্ধু বান্ধবের সামনে প্রকাশ করা যাবে না। যদি প্রকাশ করি এটা ইজহার হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, গোপনীয় যত জেনা করেছি আল্লাহ তাআলা যদি চায় আপনারা আমারে মাফ করে দিতে পারবে, ভবিষ্যতে আর করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এদিকে তাকান, আমার দিকে তাকান। ওইদিকে কি তাকাচ্ছে? অতিথিরা চলে যাচ্ছে, যাক, আমার দিকে তাকান। সম্মানিত ভাইরা আমার,
বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন, আরে মহিলা, তুমি যদি জেনা করে থাকো তোমার পেটের মধ্যে বাচ্চা এসেছে? সাথে সাথে বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে বাচ্চা এসেছে। বলে, বাচ্চা তো অপরাধ করে নাই, বাচ্চা হওয়া পর্যন্ত তোমাকে রুখসত দেওয়া হলো। মহিলা চলে গেল। অনেক লম্বা দিন চলে যাওয়ার পরে 10 মাস পর আবার মহিলা চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আমি অপরাধ করেছিলাম, নবীজি জেনা করেছিলাম, এই যে আমার বাচ্চা হয়েছে। আল্লাহ নবী বলছেন, এই অবস্থায় তোমার যদি শাস্তি কার্যকর করে দেওয়া হয়, এ বাচ্চা কিন্তু মারা যাবে। বাচ্চাকে 2 বছর দুধ পান করানোর পরে আবার তুমি আসো। দেখেন কেমন তওবা করতেছে, গভীর মনোযোগ দেন মুসলমান ভাইরা, আমার পদ্মানিশী, আমার মা বোনেরা, গভীর মনোযোগ দেন। মা, জিন্দেগিতে অনেক অপরাধ করেছি, আল্লাহর দরবারে যদি ক্ষমা চাওয়া যায় আল্লাহ মাফ করে দিবে। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। অনেক মা বোন এসেছে, একটু গভীর মনোযোগ দেন। বিশ্ব নবী আমার ডাক দিয়ে বলছেন, 2 বছর পরে মহিলা সাহাবী আবার সন্তানকে কোলের মধ্যে নিয়ে এসে চলে আসলো, একটা রুটি হাতের মধ্যে ধরা। ডাক দিয়ে বলছেন, নবীজি, ওই যে আপনি বলেছিলেন 2 বছর পর দেখা করার জন্য, আল্লাহ নবী বারবার করে বলছে, এই আবার কেমন মহিলা রে, এতবার করে তারে ফেরত দিলাম। কারণ জিব্রাইল বিশ্বনবীর কানে কানে বলেছিল, আল্লাহ নবী যখন বলেছিল তুমি ফিরে যাও, তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ বলেছিল, এই মহিলার তওবা আল্লাহ কবুল করে নিয়েছে, মহিলারে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেও বারবার করে তওবা করতেছে। তওবাটা কেমন তওবা? দুনিয়ার মধ্যে শাস্তি নিতে চাই, আপনি যেই অপরাধ করেন না কেন, আল্লাহ রব্বুল আলামিন পরকালে আপনার আমার জন্য শাস্তির বিধান করে রেখেছে জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাত আপনার আমার জন্য, জাহান্নাম আপনার আমার জন্য। একদিকে জান্নাত থাকবে, আরেকদিকে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। পাশাপাশি 2টা জায়গার নাম। আপনি আমি কোথায় যেতে চাই? জোরে বলেন। জাহান্নামে যেতে চান কে কে? একটু হাতটা জাগান তো। না ঘুমের ভিতর আপনাদের টোল হয় নাই? জান্নাতে যেতে চান কে কে? জোরে একটু হাত তুলেন। লিল্লাহে তাকবীর। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। দেখেন কিটা কথা কয় না, ওটা বেনামাজি মনে করবে। কথা বলেন ঠিক কি না? এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। আছে না নাই? সম্মানিত ভাইয়ারা আমার, বিশ্ব নবী আমার ডাক দিয়ে বললেন, এর সাহাবীরা, বারবার করে মহিলারে বললাম তুমি তো চলে যাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু বারবার করে চলে আসতেছে। 2 বছর সন্তান যখন হয়েছে, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এই সন্তানের লালন পালন যে করতে যাইবে, এই সন্তানের লালন পালন যে করবে, আমি নবীর সাথে সে জান্নাতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ মহিলার তওবা সাধারণ তওবা হচ্ছে না। আল্লাহর নবীর এই মহিলা সাহাবীর সন্তান কেউ গ্রহণ করতে চাইতো না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে দ্বারা ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, উম্মতকে এলান করে দেন, সাহাবীদের এলান করে দেন। আল্লাহর নবী 2টা আঙ্গুল আসমানের দিকে উঁচু করলেন, বললেন, আমার সাথে পাশাপাশি যদি কেউ জান্নাতে থাকতে যাও, এই সন্তানকে কেউ যদি লালন পালন করতে পারো, আমার সাথে পাশাপাশি জান্নাতে থাকতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বললে কি সাহাবীরা ওই সন্তান আর ছেড়ে দেবে? প্রতিযোগিতা শুরু হয়েছে, হুজুর আমারে দেন, আমারে দেন। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মহিলাকে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো, সাহাবীদেরকে অ্যাটাচ করে দেওয়া হলো। সাহাবীরা আস্তে আস্তে করে সমস্ত সাহাবীরা লাইন ধরে দাঁড়িয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আগে পাথর উদ্বোধন করে দিলেন, আস্তে আস্তে পাথর নিক্ষেপ করে মারা শুরু করে দিলেন। ও আল্লাহর বান্দারা, নিজামপুর সরকার পাড়ায় যদি কেউ জেনা করে ধরা পড়তো, আর যদি কোমর পর্যন্ত পুঁতে দিত, তারে একজনকে কেউ যদি শাস্তি দান করতো, আল্লাহর কসম করে বলি, জেনা এই গ্রাম থেকে উঠে যাইতো। কথা বলেন ঠিক কি না? কিসের পরকিয়া করবে, অন্যের বউ নিয়ে কেমনে পালাই, একটা শাস্তি যদি বাংলার জমিনে পালন করা হতো, মানুষ তো জেনা করা দূরের কথা, এদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজের মধ্যে এই পাপটা এত পরিমাণে ছড়াছড়ি আকার ধারণ করেছে, কল্পনাও করা যাবে। আস্তে কোন কেউ শুনে ফেলবে। বলেন না কেন? কথা ঠিক না বেঠিক? কথা বাস্তব না অবাস্তব? মুসলমান ভাইরা আমার,
বিশ্বনবী উদ্বোধন করে দিলেন। সাহাবীরা পাথর মারতে মারতে এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর পাশে দাঁড়ায় আছে, বললেন আমি একটা পাথর নিক্ষেপ করি। হযরত আলী যুবক সাহাবী জোরে যখন পাথর নিক্ষেপ করেছে, নাক বরাবর নাকের বাসিতে যখন লেগেছে, ফিনকি দিয়ে রক্ত হযরত আলীর গায়ের মধ্যে পড়ে গিয়েছে। হযরত আলী বলছে সুকান দূর হয়ে যাও, এই অপবিত্র রক্ত আমার শরীরের মধ্যে প্রবেশ করলো, শরীরের মধ্যে লাগলো, আমার শরীরটাও কেমন জানি অপবিত্র হয়ে গেল। আল্লাহ নবী ধমক দিয়ে ডাকতে বলেন আলী রে, খবরদার অপবিত্র রক্ত বলবা না। এই মহিলা সাহাবীর তওবা যদি গোটা মদিনার মধ্যে আজকে বিলি করে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন পুরা মদিনাবাসীকে আজকে মাফ করে দিবে। আরো জোরে একবার বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। তওবার কেমন বিধান? যদি তওবা করতে পারেন খালেস নিয়তে, কান নিয়তে, খালেস নিয়তে যদি তওবা করতে পারেন, জিন্দেগীর গুনাহ মাফ করবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এ মুসলমান, ওই মহিলা খালেস নিয়তে তওবা করেছিল, পরকালীন শাস্তির ভয় তার অন্তরের মধ্যে ছিল। এজন্য তো মহিলা সাহাবী বারবার করে তওবা করার জন্য বারবার নবীর কাছে ফিরে যেত। মুসলমান ভাইরা আমার, তওবার 4টা নিয়ম বলবো না ছেড়ে দিই? বলবো, শোনার দরকার আছে, কারণ আল্লাহ তাআলা আমাদের তওবাগুলিকে কবুল করতেছে কি করে না এটা জানার দরকার আমাদের। আগে কথা বলেন ঠিক কি না? পর্দানিশী অনেক মা বোন এসেছে, রাত 11টা 10 বেজেছে, আর কিছুক্ষণ চালাবো ইনশাআল্লাহ। হ্যাঁ এখন কি 12টা পর্যন্ত? না, অত লম্বা সময় হবে না, আমরা আর অল্প কিছুক্ষণ যদি চালাই চলবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। পর্দানিশী যেহেতু অনেক মা বোন এসেছে, কারণ মা বোন যদি ঘরের মধ্যে ভালো থাকি তাইলে আমরা ভালো। এ কথা বলেন না কেন? আমার নিজামপুরের মানুষেরা কি রাগ করতেছে নাকি? হ্যাঁ, মা বোন যদি ভালো থাকে, কারণ আমার রায়হান ভাই জানে যে শান্তি কি জিনিস। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ ঘরের মধ্যে যদি শান্তি থাকে তাহলে সারা বিশ্বে শান্তি, আর ঘরের মধ্যে যায় যদি শান্তি না পান, ও যতই হাসি দেখ ওই হাসির মধ্যে কষ্ট লুকায়িত। কথা কোন ঠিক কি? সম্মানিত ভাইয়ার আমার, পর্দানিশী আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। মা, আমাকে বদদোয়া দিবেন না। হুজুর, আমাদের খায় আপনি আমাদের বিপক্ষে অবস্থান করতেছেন না গো মা, না। আপনাদের খেদমতে আমি 2টা হাদিস বলবো। জোরে বলেন কয়টা? আমার বানানো না রাসূলের কথা। তার মানে আমাকে যদি গালি দেন, আগে রাসূলকে গালি দেওয়া হবে। ও মুসলমান, গভীর মনোযোগ দেন। বিশ্বনবী আমার ডাক দিয়ে বলেছে, নারীরা যদি একটা আমল যদি তারা পিছপা হয়, একটা আমলে যদি তারা গাফেল হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত আমল বরবাদ করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। একটা আমল, কয়টা আমল? একটা আমল। সে আমলটা কি? সে আমলকারী একজন ব্যক্তির নামও আপনাদের উল্লেখ করব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা পর্বতের মধ্যে যখন কোরআনুল কারীম নাজিল হচ্ছিল, মুসলমান একটু গভীর মনোযোগ দেওয়া লাগবে। বিশ্ব নবী যখন হেরা পর্বতের মধ্যে থাকতো, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর জন্য নিজে খাবার নিয়ে যেতেন। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা তদানীন্তন মক্কার সময় টপ 10 লেভেলে 10 জনের ভিতরে আম্মাজান খাদিজার নাম 3 নম্বরে ছিল। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আম্মাজান খাদিজার 40 কেজি সোনা ছিল। কয় কেজি? জোরে বলেন। 40 কেজি সোনা ছিল। 40 কেজি সোনা এরকম বাংলাদেশ ভাই 10 বার বিক্রি করলেও হবে না। তাহলে কত ধনী ছিল? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ধনী থাকার পরেও নবীর জন্য হেরা পর্বতের গুহার মধ্যে বিশ্ব নবীর জন্য ডাইরেক্ট নিজে রান্না করে খাবার নিয়ে যেতেন। জোরে একবার বলেন আল্লাহু আকবার। এখানে হাজি আছেন আমার, ওই যে আমার ইমাম চাচা হজ করে এসেছে, এবং আপনারা যারা হাজি কে কে আছেন একটু হাতটা জাগান তো। হজ করে এসেছেন কি? মাশাআল্লাহ। আমার মুয়াজ্জিন চাচা সহ চাচা হজ করে এসেছে, তাদের কাছে শুনবো, কারণ আমরা তো যাইনি ভাই, শুনতে হবে। হেরা গুহার মধ্যে উঠতে কষ্ট কম না বেশি? খালি কষ্ট, এমন কষ্ট না। এখন তো ভাই পাথর কেটে কেটে, যে আমার হাফেজ আরিফুল ইসলাম, ও ছোট হাজি, আল্লাহু আকবার বলেন। ওর মতো যুবক যখন উঠতেছিল বলতেছিল, বন্ধু 3 বার করে পানি খায় আর খেজুর খায়, তারপরে শক্তি কুলাচ্ছে না। এখন তো ভাই পাথর কেটে কেটে উঁচু করা হয়েছে। তদানীন্তন সময় পাথর কাটা ছিল না। পাথরগুলি বেয়ে বেয়ে আম্মাজান খাদিজা বিশ্ব নবীর জন্য প্রত্যেক দিন খাবার নিয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ।
খাদিজা যদি ইচ্ছা করতো তার দাসীকে দিয়ে খাবার পাঠাতে পারতো। কথা জোরে বলেন ঠিক না বেটি? আম্মাজান খাদিজা নিজে যখন যাচ্ছে, বিশ্বনবী আমার খেয়াল করে দেখলেন খাদিজার পা মোবারক ফুলে গেছে। মা খাদিজার পা মোবারক এমন ভাবে ফুলে গেছে, আল্লাহর নবী খাদিজারে জিজ্ঞাসা করে, খাদিজারে তুমি তো একদিন খাবার দিয়ে গেলেই না হয়, বারবার প্রত্যেক দিন খাবার নিয়ে আসার কি দরকার? আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলছেন, ওগো নবীজি, আপনি যতক্ষণ পর্যন্ত খাবার না খান ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা খাইতে পারি না। জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই পদ্মানিশী মা বোনেরা, একটা আমল, এক নাম্বার আমল, ঘরের মধ্যে স্বামী যতক্ষণ না খাবে ততক্ষণ তুমি যদি না খাও মা, আম্মাজান খাদিজার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাত করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা বলতেছে, হুজুর এমন খাটে সেমার কেউ হুজুর জীবনও তো দেখিনি। স্বামী আমার রাত 12টার দিকে আসে, অতক্ষণ পর্যন্ত আমি কটকটি দেখে কি বসে থাকবো নাকি? কথা খায় না। দেখবেন রাত 10টার দিকে মায়েরা ঘুমায়া পড়ে, এসে দরজায় নক করে, কোনো খবর নাই। এসে দেখে ভাত টেবিলের মধ্যে ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে দিতে বললে দেখবেন গরমের ঠেলায় থাকা যায় না। ল্যাপের তলে কি গরম, ওপরে আরো বেশি গরম। কথা কন না কেন? ও পদ্মানিশী মা বোনেরা গভীর মনোযোগ দেন। আম্মাজান খাদিজাতুল কুবরার সম্মান কমে যায় নাই মা। স্বামীকে সম্মান করার জন্য, নবীকে সম্মান করার জন্য না, স্বামীকে সম্মান করার জন্য আম্মাজান খাদিজা একদিন হালুয়া রুটি নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিবরাইল এসে ফেল ফেল করে হাসা শুরু করে দিয়েছে। আল্লাহ নবী ডাকতে বলছেন, ভাই জিবরাইল, কোনোদিন তো এইভাবে তোমার হাসতে দেখি না, আজকে হঠাৎ করে এরকম হাসার কারণ কি? আল্লাহ নবীকে ডাকতে বলছেন, নবীজি গোপন বিভাগের একটি তথ্য আছে, আপনারে দেব না, সারপ্রাইজ রূপে রেখে দিলাম। আম্মাজান খাদিজা যখন গুহার মধ্যে প্রবেশ করেছে, সাথে সাথে জিবরাইল বলছেন, আজকে খাদিজাকে সালাম দিয়েছে আল্লাহ। আল্লাহু আকবার বলেন, দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। খাদিজাকে সালাম দিয়েছে কে? শুধুমাত্র স্বামীর খেদমত করার জন্য। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক নাম্বার বৈশিষ্ট্য ছিল, যতক্ষণ পর্যন্ত স্বামীরে না খাওয়াইতো ততক্ষণ পর্যন্ত খাইতো না। এ মা, তুমি যদি এই আমলটা করতে পারো, আল্লাহর কসম করে বলি, মরার আগের দিন পর্যন্ত, আজরাইল আসা পর্যন্ত তোমাদের ভালোবাসা এমন থাকবে, টু শব্দ হবে। কথা বলেন না কেন? কারণ যদি রাগারাগিও হয়, এসে বলবে, ময়নার মা খাইছো, একটু রাগ দেখা বলবে, তুমি না খাইলে কি আমি খাই? দেখবেন বলে রাগ কি থাকবে ভাই, বলবে আসো। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, দুই নাম্বার পয়েন্ট খেয়াল করেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন অনেক লম্বা পরিশ্রম করে রাত 10টা-11টার দিকে মাঝে মাঝে ফেরত যাইতেন। বিশ্বনবী বেশি একটা রাত করতেন না ঘুমাইতে, কিন্তু মাঝে মাঝে দিনের দাওয়াতি কাজ করতে গিয়ে একটু রাত হতো। আম্মাজান খাদিজার বাড়ির মধ্যে দরজার মধ্যে নক করতো। খেয়াল করেন, 3টা বাড়ি দিত। জোরে বলেন কয়টা? আস্তে আস্তে দিত। বিশ্বনবী বলেন, আমি একটা বাড়ি দিতে দেরি হতো, আম্মাজান খাদিজা দরজা খুলতে দেরি করতো না। ডাক দে বলতেন, খাদিজা রে, এই রাত্রিবেলা তুমি ঘুমাও নাই? খাদিজা ডাক দে বলেন, ওগো নবীজি, আপনি রাত্রিবেলা দিনের দাওয়াতি কার্যক্রম করতে গিয়ে কাফের মুশরিক আপনারে কতই না কষ্ট দেয়। ওগো নবীজি, আপনারে রাইখা আমি কেমনে ঘুমাই? এজন্য আপনি যতক্ষণ পর্যন্ত ঘরের মধ্যে না আসেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা ঘুমাই না। জোরে একবার বলেন না আল্লাহু আকবার। আর আমার মা বোন দরজায় নক করতে করতে আধা ঘন্টা হুঁশ হারায় যায়, দরজা খুলে না। কতক্ষণ ঠিক? দরজায় ডাক দেয়, ময়নার মা, খবর নাই। ময়নার মা, খবর নাই। ময়নার মা, খবর নাই। বারবার ডাক দেওয়ার পরে, এবার আধা ঘন্টা দাঁড়ানোর পরে ময়নার মা দরজা খুলতে দেরি হবে, চুলের মুঠি ধরতে দেরি করবে। কথা কয় নাকি? ঠিক না বে ঠিক? মায়ের কি এমনি আসে নাকি ভাই? সারাদিন কাজ করার পরে পুরুষ যখন ঘরের মধ্যে, মহিলা ডাকতে বলে, হুজুর আমরা কি কম কাজ করি নাকি? ও মা, ঘরের কাজ বাইরের কাজ তোমরাও কষ্ট করো, তোমাদের কষ্ট একরকম, পুরুষের কষ্ট আরেক রকম। খেয়াল করে দেখবেন, একজন পুরুষের একটা টেন্ডেন্সি থাকে, কারণ পুরুষ না খেয়েছে এই খবর কিন্তু কেউ নাই, কিন্তু একটা পুরুষ খেয়াল করে দেখে আমার বিবি খেয়েছে কিনা, মা বাবা খেয়েছে কিনা, সন্তান সন্ততি খেয়েছে কিনা। কথা বলেন না কেন ভাই? একটা পুরুষ খেয়াল করে নিজে খেয়েছে এই খবর নাই, কিন্তু খবর রাখা লাগে বিবি খেয়েছে কিনা।
বাড়িতে সন্তান খেয়েছে কিনা, সবার খাদ্য জোগাড় করার পরে পুরুষের লোকমা যায়। ও মা, এত সহজ না মা, ঘরের মধ্যে থাকেন, কষ্ট আপনারও হয় আমাদেরও হয়। ও মা, খেয়াল করে শোনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, খাদিজা রে, তুমি কি ঘুমাও না? বিশ্বনবীর কলিজার টুকরা স্ত্রী ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আপনি যতক্ষণ পর্যন্ত না আসেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা বিছানের মধ্যেই পিঠটা লাগাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য যদি আপনি আমি রাত 12টার দিকে সে একবার দরজায় নক করার সাথে যদি আপনার আমার বিবি যদি দরজা খুলে দেয়, আল্লাহর কসম করে বলি ওই ঘরটা জান্নাতি ঘর হবে, ওই ঘরের মধ্যে শয়তান কোনোদিন প্রবেশ করতে পারবে না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আপনাদের বউয়েরা দরজা খোলে, তাই নাকি ভাই? ঠিক বেলে, ঠিক বললে ফির আরেক বিপদ ভাই, কারণ মা বোন পাশেই আছে। আমি নাটোরে এক জায়গায় মাহফিল করতে গিয়ে বললাম, বিবি কার কথা শুনে না, বিবি কাকে অত্যাচার বেশি করে। তো এক যুবক নারায়ে তাকবীর বলে হাত উঁচু করেছে, আর ওই প্রজেক্টর ম্যান অমনি ঘুরায় দিয়েছে। আর উনার বউ ছিল পাশে, দেখেছে, ওরে শয়তান, তোমারে আমি অত্যাচার করে দাঁড়াও দেখাচ্ছি। উনি বাড়িতে চলে গেছে, ওয়াজ শোনা বাদ দিয়ে দরজা লাগায় বসেছে। এ যায় বলছে, ময়নার মা, ও দরজা খোলে না। ময়নার মা সারা রাত, আমি ওই যে কাঠ দিয়ে আসছিলাম, সকালবেলা আমার ফোন দিছে, হুজুর কোথায়? আমি যে কেবল বাড়িতে ফজর নামাজ পড়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। বলছে, হুজুর আপনি তো ঘুমাবেন, আর আমার তো সারা রাত দরজাই খুলে না। কি হলো ভাই? ওই যে আমি তকবির দিলাম, নারায়ে তকবির জোশে মেরে দিয়েছি, আর আমার বউ ওইদিকে রাগ করে বসে আছে। আমি একটা সালাম দাও, দেখবা দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। সালাম দিয়েছি, অমনি বলতেছি, এতক্ষণে সালাম দিলে, আগে দিলে তো আগেই ঢুকাইতাম। সম্মানিত ভাইয়েরা আমার, পর্দা নিশে আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। মা, শান্তি এমনি এমনি সংসারের মধ্যে আসবে না। ও মা, খেয়াল করেন, 1 নাম্বার আমল, স্বামীর আগে খাওয়াবেন, যদি সম্ভব হয় খাওয়াবেন। এবার এমন করিয়েন না, স্বামীরা আবার মনে করিয়েন না আমি না খাওয়া পর্যন্ত তুমি খাবা না, তার মানে আমিও খাবো না তুমিও খাবা না। এমন করলে বিপদ আছে না নাই? এই যে মা বোন হাসাই শুরু করে দিছে, এমন করলে বিপদ ভাই। খেয়াল করে দেখবেন এটার ফলশ্রুতি কেমন হবে। একদিন যদি আপনি রাত্রিবেলা ফেরত আসেন, দেখেন আপনার স্ত্রী ঘুমায় নাই, আপনার কিন্তু একটা মানবতা, খেয়াল করবেন, আমি এত রাত পর্যন্ত কষ্ট করে, এত রাত পর্যন্ত সারাদিন কষ্ট করে আমার বিবি জেগে আছে। পরের দিন কিন্তু আপনার রাত যখন একটু গভীর হওয়া শুরু করবে, আপনার ভিতরে একটা নক করবে, আমার বিবি যতক্ষণ পর্যন্ত যাব না ততক্ষণ পর্যন্ত বিবি দাঁড়ায় থাকবেন, বিবিরে কষ্ট দেওয়া যাবে না। দেখবেন শান্তি আর শান্তি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, পর্দা নিশি আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগীর মধ্যে কোনোদিন বিশ্বনবীর কাছে কোনো কিছু চাইতো না। একদিন আল্লাহর নবী ডাকতে বলছেন, খাদিজা রে, বলো বলো তোমার জন্য আমি কি করতে পারি? তুমি কোনোদিন আমার কাছে কিচ্ছু চাও নাই। খাদিজা ডাকতে বলছেন, ওগো নবীজি, আপনার কাছে একদিন আমি একটা জিনিস চাইবো, সেটা কিন্তু আপনাকে দিতে হবে। আল্লাহর নবী বারবার টেনশন করতেন, খাদিজা কি না কি চাই, আর যদি না দিতে পারি লজ্জা লাগবে আমার। কোনোদিন খাদিজাকে কাপড় চোপড় কিনে দেওয়া লাগে নাই, খাদিজারে বিশ্বনবী কোনোদিন কোনো কিছু কিনে দেয় নাই। খাদিজা বারবার নবীর দিকে তাকায়া ডাক দিয়ে বলতেন, নবীজি আপনার কাছে কিছুই নেওয়ার নাই, আপনাকে শুধু দেওয়ার জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, পর্দা নিশি মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করবেন তার কিছুদিন আগে আল্লাহর নবীকে ডাকতে বলছেন, ওগো নবীজি, আপনার কাছে আমি আজকে কিছু চাইবো। সাথে সাথে নবী আমার পকেট তালাশ করে দেখতেছেন, কোনো দিরহাম কিংবা দিনার নাই। আল্লাহর নবী কি খাদিজা ডাকতে বলছেন, নবীজি আপনার কাছে এমন কোনো জিনিস চাইবো না যেটা আপনি দিতে পারবেন না। ওগো নবীজি, আপনার পরনে যে কাপড় আছে, আপনার পরনে যে জুব্বা আছে, এই জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় আপনি পরাবেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খেয়াল করে দেখতেছে, কাপড়টা এত পরিমাণে তালি দেওয়া যে কাপড়টা তালি দেওয়ার জায়গা নাই, এমন একটা কাপড় খাদিজা চেয়েছে। আল্লাহ নবী কষ্ট বললে, খাদিজা রে, ভালো একটা কাপড় নাই যে তোমারে দিব, কিন্তু এমন কাপড় তোমারে দিব আমার লজ্জা লাগতেছে। খাদিজা, আমি ধার দেনা করে হলেও তোমার জন্য ভালো কাফনের কাপড় এনে দেই। আম্মাজান খাদিজা বলছেন, নবীজি আপনাকে ওসিয়ত করে গেলাম, আপনি পরনের যেই কাপড় থাকবে ওটা দিয়েই আমার কাফনের কাপড় দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটা ঈদে কয় ঈদ? জোরে বলেন কয় ঈদ? জোরে বলেন কয় ঈদ? এক ঈদে খালি কাপড় দেওয়া, কাপড় কিনে আনবেন কিন্তু দিবেন না, দেখবেন গাল ফুলাইছে। কথা কয় না কেন? জোরে বলেন।
না না না, আপনারা আপনারা ঠিক না বললে তো আমার বিপদ, কারণ আমার খাবার বন্ধ হয়ে যাবে। ঠিক না বেঠিক? রাসেল ভাইয়ের খাবার বন্ধ হয়ে যাবে, হুজুর বিপক্ষে ওয়াজ করে গেছে। তা আপনারা ঠিক বললে অন্তত তাও একটা শক্তি থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? একই দিয়ে খালি কাপড় দেওয়া বন্ধ করবেন, বলবে তোমার সংসার করে আমি শান্তিই পাইলাম না। কথা কয় না, ওই আমি হয়ে তোমার সংসার করতেছি। মুরব্বী কি খুশি গো, তোমার সংসার আমি হয়ে করতেছি। আমি মাঝে মাঝে বলি যে আমার সংসার তুমি করবা না তো করবে কি, আমার জন্য তো তুমি। কথা কন ঠিক কিনা? তো অন্য জায়গায় যাবা নাকি? তুমি যাও, কথা কন না কেন? একটা ঈদে খালি কাপড় দেওয়া বন্ধ করে দিবেন, দেখবেন অনেক মা বোন এখানে আছে, মাঝে মাঝে মায়ের আমাদেরকে বলে হুজুর স্বামী খুব মাইর দেয়। আছে না? স্বামী কিছু কথা হইলে দেখবেন ঘাটতারা স্বামী আছে, কালি কিছু পারুক আর না পারুক মারতে জানে, একটু কি ঝোলে চুলে মুড়ি ধরে এক আপ্পাস। কথা কান ঠিক? তা আমি যখন কুষ্টিয়ায় ছিলাম ইসলাম বিশ্ববিদ্যালয় পাশে মসজিদে যখন ছিলাম, এক মা আমার এসে বলে হুজুর আমারে খুব মারে। তা আমি বললাম যে মা একটু পানি নিয়ে আসো। পানি পরা দিলাম, যে আপনার স্বামী যখন মারবে তখন আপনি পানিটা মুখে নিয়ে থাকবেন। পরের দিন যখন স্বামী মারতে এসেছে, এই বেচারার বেটি পানি খুঁজে দৌড়ায়। পানি কোথায় আছে? পানি খায়, গাল ট্যাপলা করে হপ। স্বামী কি আর মারবে ভাই? স্বামী ভয়ে দৌড় মেরেছে আলাদা দিকে। কি বেকায়দার কি হয় না হয়। পরের দিন এলাকার মধ্যে পীর সাহেবের মতো আমার নাম জোশ খেতি, যে হুজুর কি পানি পড়া দিল, স্বামী মাইর দেওয়া বন্ধ করে দৌড় দিয়ে পালাইল। মহিলারা খুব প্রশংসা করতে। আমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি ভাই, এক মা বলতেছে হুজুর কি এমন দোয়া পাঠ করলেন যে এত বড় কাম হইল। আমি কইলাম মা দেখ, আমি কিচ্ছু পানিতে কিচ্ছু ফু দেই নাই। আমি খেয়াল করে দেখলাম, আমি যখন যাইতাম আমি তো দেখতাম এদের মারামারি, মাঝে মাঝে এমন মারতো ভাই যে মারতে মারতে রাস্তা নিয়ে আসতো। তা আমি তো দেখতাম ও যখন মারতো পুরুষ, তখন এ ওর 14 গোষ্ঠী তুলে গালি দিত। তো 14 গোষ্ঠী ই করবো, ওই করবো, ওই করবো। যখন এই কথা বলে পুরুষের রক্ত আরো গরম হয়ে যায়, আরো মাইর দেয়। তখন আমি চিন্তা করলাম যে এই মা যদি কোনোদিন আসে তো এরে ওই যে পানি নিতে বলছি, পানি যখন মুখে নিয়েছে ওর কথা বন্ধ হয়ে গেছে। আর কথা বন্ধ হওয়া যাওয়াতে এই বেচারার বেটা মনে করেছে যে বেকায়দা, মনে হয় যদি মারিতে কি না কি হয়, এ দৌড় মেরেছে। ওর কথা বন্ধ করাতে ওর মায়ের বন্ধ। কথা কয় না কেন? কথা কয় না কেন? ঠিক না বেঠিক? এ মা যখন মাইর দিবে চুপ করে থাকবা। 2টা মাইর দেওয়ার পরে ও ও যদি বিবেকবান হয়ে থাকে ও আর মাইর দিতে পারবে না। কিন্তু মায়ের যখন দেয় ও 100 বেগে, এই 100 বেগে মাইর দেয়, ও 200 বেগে গালি দেয়। আমাদের মাঝে মাঝে গ্রামের ভিতর, আমি যখন ছোট ছিলাম তখন মাঝে মাঝে কিছু খেলতে যাইতাম, তখন করছে মারদিনি মারদিনি, আমি কিন্তু মাইরে দিতাম। আবার বলতো মার, আমিও মেরে দিতাম। মার, মারতাম, কিন্তু ওই শব্দই বলতো। তো খেয়াল করে দেখলাম ওই যদি শব্দ বলা বাদ দিয়ে দিত, আমি কিন্তু মারতাম না। কথা কন ঠিক না বেটি? তো মায়েরা যদি মাইর দেওয়া শুরু করে, পুরুষেরা মাইর দেওয়া হারাম না হালাল? কথা কন না কেন? হালাল। যদি স্ত্রী যদি আপনার বিপক্ষে যায়, কোন শরীয়তের, কিসের? শরীয়তের বিপক্ষে যায়, তখন স্ত্রী মাইর দিতে হবে। মাইর দেওয়ার বিধান আবার খুব ভাই, শরীয়ত কিন্তু খুব, এতটুক লাঠি, আধ হাত লাঠি বলা হয়েছে, এতটুক লাঠি দিয়ে মাইর দিতে হবে। তা আমি এক জায়গায় বললাম, তো বলছে হুজুর আমি যদি পেলাস দিয়ে ধরি তাহলে তো লম্বা হবে। কারণ অতটুক লাঠি দিয়ে ভাই, কারণ খেয়াল করে দিই ইসলামটা এত ভালো, এত ভালো ইসলাম, এত সুন্দর। জোরে একবার বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। অতটুক লাঠি দিয়ে মারা মানে আদর করা। অতটুক লাঠি দিয়ে মারা মানে কি? এই যে কাজী সাহেব আছে, মারামারির জন্য বেশি তালাক হয়, ঠিক না কাজী সাহেব? কাজী সাহেব আছে পাশে, বিচার দেখেন 2 দিন পর পর বিচার আছে, হুজুর ভাত খাবো না, ভাত খাবো না। কথা কয় না। এই যে এইগুলো সংসারের কলহ, স্বামী স্ত্রীর ভালোবাসা যদি তৈরি হয়, আল্লাহ তাআলা রহমত দিয়ে এই সমাজটাকে পরিপূর্ণ করে দিবে। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করতেছেন। এমন সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাদিজা রে, এমন জিনিস চাইলা, তোমারে আমি এমন জিনিস দেব, আমার নিজেরই লজ্জা লাগতেছে। বলছেন ইয়া রাসূলুল্লাহ, এটাই আপনার কাছে চাই।